وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد. ويحذف من العلم موصوفا بابن مضافا إلى علم آخر نون التأكيد خفيفة ساكنة ومشددة مفتوحة مع غير الألف تختص بالفعل المستقبل في الأمر والنهي والاستفهام والتمني والأرج والقسم وقلت في النفع ولزمت في مثبت القسم وكثرت في مثل إما تفعلن। গত ক্লাসে আমরা তানবিন এর প্রকারসমূহ জেনেছি। তানবিনের 5 প্রকার: তামাক্কুন, তানকির, এওয়াজ, মোকাবালা এবং তারান্নুম। তারান্নুম সম্পর্কে কিছু কথা বাকি আছে। তারান্নুম সম্পর্কে আমরা বিস্তারিত বলি নাই, বাকিগুলো সম্পর্কে বলেছি। তারান্নুম কাকে বলে? তারান্নুম হলো, তানবিনে তারান্নুম হচ্ছে ওয়াহুয়া মা লাহিক আখিরুল আবিয়াতি ওয়াল মাসরিই, যেটা পংক্তির শেষে মিসরার শেষে হয় তানবিন, তাকে বলা হয় তানবিনে তারান্নুম। লিতাহসিনিল ইনশাদি, ইনশাদকে, ফরাকে, কেরাতকে সুন্দর করার জন্য, কেরাতকে সুন্দর করার জন্য আবিয়াতের শেষে, মাসরি এর শেষে, মিসরার জামা মাসরি, বাইতুনের জামা আবিয়াত, এগুলোর শেষে যে তানবিনটা হয় তার নাম হলো তানবিনে তারান্নুম। এটার মাধ্যমে ফরা কিভাবে সুন্দর হয়? লিতাহসিনিল ইনশাদ, ইনশাদ কেমনে, আবৃত্ত করাটা কেমনে সুন্দর হয়? যেহেতু লিআন্নাহু হারফুন, যেহেতু তানবিনটা হচ্ছে এমন একটি হরফ, ইয়াসহালু বিহি, যার মাধ্যমে সহজ হয়, তারদিদুস সাউতি, সৌদকে ওঠানামা করা, তানবিনের মাধ্যমে সৌদকে ঘোরানো, ওঠানামা করা, আগের দিকে ফিরা, এভাবে করাটা সহজ হয় ফিল খয়সুম, নাকের মধ্যে। তানবিনের মাধ্যমে যেহেতু সুরকে ঘোরানো নাকের ভিতরে, এটা সহজ হয়, সেই কারণে তানবিনটাকে শেয়ারের শেষে আনা হয়, যেন সুরকে বিভিন্নভাবে ঘোরানো যায়। ঠিক আছে? এটা কালিমার শেষে কেন? সুরকে ওঠানামা করা এগুলো তো কালামের মাঝখানেও হতে পারে, পংক্তির মাঝখানেও তো এভাবে আমরা শায়েরদেরকে দেখি, মাঝখানেও এভাবে ওঠানামা করে। এখন এটা শেষে কেন? এই যে উদ্দেশ্যে তানবিন যুক্ত করা হচ্ছে, এটা মাঝখানেও হওয়া যাচ্ছে, তো মাঝখানেও এভাবে তানবিন আনি, মাঝখানেও যেন ওঠানামা করে, তার দিদুস সৌত হয় মাঝখানে, শেষে আনা হচ্ছে কেন? শেষকে নাহবিদরা এতবার করেছে, যদিও বা মাঝখানে ইত্যাদি ইত্যাদি জায়গার মধ্যে হয়, যেগুলো আমরা দেখি আসহাবুল গিনাদের থেকে আমরা এগুলো শুনি। এরপরও শেষে করার কারণ হলো মূলত তারদিদুস সৌতের জায়গা হলো শেষ, মাঝখানে যদিও বা আনা হয়, করা হয়, এ ধরনের মূল জায়গা হচ্ছে শেষ জায়গাটা। সে কারণে নাহবিদরা তানবিনকে যুক্ত করার জন্য শেষকে বিবেচনা করেছে। আরেকটা কথা, যদি শেষকে বিবেচনা না করে তানবিনটাকে যদি মাঝখানে আনা হয়, যেহেতু তানবিনেটা যেখানে হওয়ার না হওয়ার নাহবি কায়দা যেগুলো আছে সেগুলো অনুযায়ী না, এটা হলো কবিতার যেখানে প্রয়োজন সেখানে হবে, তো মাঝখানে যদি আমি সুরের জন্য আনি তাহলে অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে। মাঝখানে যদি তানবিন একটা নিয়ে আসি, আগে পরে ফাসালা আনার মাধ্যমে অর্থের ভিতরে, কালিমার নজমের ভিতরে, জরুরতে শেরের ওজনের ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে খলল সৃষ্টি হয়ে যেতে পারে, বিদায় এটাকে তারা শেষে এনেছে। ঠিক আছে? যেমন নাকি আকিল্লিল্লাহু মা আজিলা ওয়াল ইতাবান ওয়াকুলি ইন আসবতু লাকদ আসবান, নাহবের মধ্যে শেয়ার এটা আছে যে আল ইতাবান তানবিন হয়েছে, আবার লাকদে আসবান বান তানবিন হয়েছে। এমনি নিয়ম অনুযায়ী আল ইতাবান তানবিন হওয়ার কথা না, যেহেতু শুরুতে আলিফলাম আছে, আলিফলাম থাকলে তানবিন হয় না। আসবান তানবিন হওয়ার কথা না, যেহেতু ফেলে তো তানবিন হয় না, আসবান, এখানে তানবিন হয়েছে, যেহেতু তানবিনে তারান্নুম ইসিম ফেল হরফ যে কোনো কারো শেষে হতে পারে, এটা আসবে যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা হাসিল হলেই হলো। এখানে ইসিম হচ্ছে নাকি ফেলে নাকি হরফে, এগুলো দেখার প্রয়োজন নাই। তানবিন এমনি তানবিন হয় শেষে, তো শেষ হরফ এটাকে বলা হরফের রুয়াই। শেষ হরফ, শেষ হরফের আগের হরফ এভাবে যেতে 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 সাকিন পর্যন্ত, সাকিনের আগ পর্যন্ত, এতটুকু পর্যন্ত এটাকে বলা হয় কফিয়া। তো এখানে রিয়ায়তে কফিয়ার একটা ব্যাপার আছে শেয়ারের মধ্যে। আরেকটা হলো শেয়ারের ওজনকে রিয়ায়ত করা। রিয়ায়তে শেয়ার মানে রিয়ায়াতু ওয়াজানি শেরি, এটা হলো যে প্রথম পংক্তির মধ্যে যদি 21 হরফ হয়, দ্বিতীয় পংক্তির মধ্যে 21 হরফ হতে হবে, এই ধরনের হওয়া, এগুলোর জন্য তানবিন আনা, আনা, গায়রে মুনসরিফকে মুনসরিফ করা ইত্যাদি কথা আছে। আরেকটা আছে ইনজিহাব। ইনজিহাব মানে শেয়ারের মধ্যে একটা সূক্ষ্ম বিষয়, যে সূক্ষ্ম বিষয় এমনি বাহ্যিকভাবে শেয়ারের জন্য, কবিতার জন্য যা যা শর্ত, সব শর্ত আছে, তবে এই বিষয়ে যে বেশি অভিজ্ঞ সে দেখা মাত্র বুঝতে পারবে এখানে শেয়ারের মধ্যে সাবলীলতা নষ্ট হয়েছে, এটা শেয়ারের জন্য যা যা প্রয়োজন এখানে সবগুলো পাওয়া যাচ্ছে না।
এটা হচ্ছে মুআল্লাল হাদিসের মতো একটা হাদিস আছে, মুআল্লাল হাদিস। মুআল্লাল হাদিস মানে যেখানে সূক্ষ্ম একটি ইল্লত আছে, ঠিক আছে? ইল্লাতুন হফিয়াতুন গামিদাতুন কদিহাতুন ফিস সহিহি, যেটা সূক্ষ্ম একটা দুষ্ত্রুটি, যেটা হাদিসকে সহিহ হতে বাঁধা দেয়, যেটা এই বিষয়ে যে একেবারে মাহের, যে হাদেক, যে অভিজ্ঞ এরকম আলেমরা দেখা মাত্র বুঝতে পারবে এটা মুআল্লাল হাদিস, এখানে একটা সূক্ষ্ম দোষ আছে। সূক্ষ্ম ত্রুটি এটা কিরকম? বাহ্যিকভাবে দেখা যাচ্ছে হাদিস মুত্তাসিল, বাহ্যিকভাবে হাদিস আমরা বুঝতে পারবো না হাদিস এটা যে মুনকাতি হয়েছে কিভাবে। জায়েদের পরে আমরের নাম আছে, জায়েদ আমর থেকে বর্ণনা করেছে। তো জায়েদ যদি আমর থেকে বর্ণনা করে, তা আমরা জায়েদ যে আমরের সাক্ষাৎ পেয়েছে এটা বুঝবো কিভাবে? দেখবো জায়েদ আর আমর ওনারা একজন আরেকজনের সময় পেয়েছে কিনা। একজনের জন্মের আগে যদি আরেকজন মারা যায়, তাহলে নিশ্চিত হয়ে গেলাম ও ওর থেকে শুনে নেই। ও জন্মগ্রহণ করার আগে মারা গেছে, শুনবে কিভাবে? এবং দুজনে একই জায়গার মধ্যে ছিল কিনা, সাক্ষাৎ করেছে কিনা, ইত্যাদি ইত্যাদি আমরা দেখব। এগুলো যদি প্রমাণ পাই যে জায়েদ আর আমর একই যুগের মানুষ, তারা একজনের সাথে আরেকজন সাক্ষাৎ করেছে, তারা আবার একজন পৃথিবীর এই প্রান্তে প্রান্তে এভাবে ছিল না, সাক্ষাৎ হওয়া সম্ভব, এই ধরনের বিষয়ের মধ্যে ছিল, তখন আমরা বলবো যে ওর থেকে হাদিসটি শুনেছে, সুতরাং হাদিসটি মুত্তাসিল আছে এভাবে। কিন্তু তারা এ ধরনের একজনের সাথে আরেকজন মিলামেশার পরেও, একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হওয়ার পরেও, দুজন একই যুগের হওয়ার পরেও যে একটা কথা তার থেকে শুনে নাই, সেটা আমাদের জানার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। কিন্তু না আসলে তো মুনকাতি, তারা একই যুগের মানুষ, একই সময়ের মানুষ, কিন্তু সাক্ষাৎও পেয়েছে, অনেক সময় তাদের সাথে একজনের সাথে আরেকজন ছিল, কিন্তু হাদিস যেটা বলেছে সেটা সে জায়েদ থেকে শুনে নেই। এটা তো আমাদের বোঝার উপায় নেই, বুঝবো কিভাবে? ওর থেকে যে হাদিস এটা শুনে নাই, মাঝখানে আরেকজন ওয়াসাতা আছে, সেটা তো বোঝার কোনো উপায় নাই। কিন্তু মুহাদ্দিসদের মধ্যে যারা এরকম অভিজ্ঞ, তারা হাদিসকে দেখা মাত্রই বুঝতে পারে যে এখানে ইনকিতা আছে। এই ধরনের সূক্ষ্ম দোষ ত্রুটি এগুলো বের করতে যারা পারে, এই ধরনের যারা বড় আলেমটা বের করতে পারে, এটার মাধ্যমে এই ইল্লতটা হয়, এই মুআল্লালটা হয়। এটা যেমন ভাবে স্বাভাবিকভাবে সবাই জানতে পারে না, ঠিক ওরভাবে যেটা জিহাব আছে সেটাও সবাই বুঝতে পারে না, যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা বুঝতে পারে। তো এখন দেখেন শেয়ারের মধ্যে যেটা কফিয়া, ওগুলো আমরা গায়রে মুনসারিফ এখানে পড়েছি। গায়রে মুনসারিফকে ওয়ায়াজুজু সরফুহু লিদ দরুরতি ওয়ালিদ তানাসুবি, এগুলো আমরা জরুরত মানে কি কি জরুরত এগুলো পড়েছি। এখন কফিয়ার মধ্যে শেষ হরফ যেটা আছে এটাকে বলা হরফে রুয়াই। তো তানবিন হয় যে শেষে, মানে কফিয়াতে, কফিয়ার যেটা হরফে রুয়াইটার মধ্যে হয়, শেষ পংক্তি শেষের মিল্লাকা, এখানের মধ্যেও তো তানবিনটা হয় শেষে। কফিয়া দুই প্রকার, একটা হলো আল কফিয়াতুল মুতলাকা, আর একটা হলো আল কফিয়াতুল মুকাইয়াদা। উভয়ের শেষে তানবিন হয়। কফিয়ায়ে মুতলাকা এখানেও হয়, কফিয়ায়ে মুকাইয়াদার মধ্যেও হয়। কফিয়ায়ে মুতলাকার অর্থ হলো যে পংক্তির শেষে, শেষ হরফে হরকত থাকবে, জবর থাকবে, জের থাকবে, ফেস থাকবে, যে কোনো একটা কিছু থাকবে। তো শব্দের শেষে যদি জবর জের ফেস থাকে, জবর জের ফেসকে ইসবা করার মাধ্যমে, জবর হলে এর পরে আলিফ, জের হলে এর পরে ইয়া, ফেস হলে এর পরে ওয়াও বৃদ্ধি করা হয় টানার জন্য। সুরকে বিভিন্ন ধরনের করতে হলে, তারদিদ করতে হলে, ওঠানামা করতে হলে টানতে হবে না, থেমে গেলে তো এটা আর হবে না। তো টানার জন্য এখানে জরুরতে জবর থাকলে আলিফ, ওয়াও, ফেস থাকলে ওয়াও, জের থাকলে ইয়া, এগুলো বৃদ্ধি করা হয়। এই ধরনের হওয়া শেষে জবর জের ফেস হওয়া এবং জবর জের ফেসকে ইসবা করার মাধ্যমে ওয়াও আলিফ ইয়া আনা, এটাকে বলা হয় কফিয়ায়ে মুতলাকা। তো এই তানবিনটা কফিয়ায়ে মুতলাকার শেষেও হয়। যেমন আমরা আগে যেটা পড়েছি আকিল্লিল্লাউমা আজিলা ওয়াল ইতাবান, এটা মূলত হলো আকিল্লিল্লাউমা আজিলা ওয়াল ইতাবা, এমনি ইতাবা একটা আলিফ আনা হলো, ওয়াল ইতাবা এটা করা হলো। এরপর দ্বিতীয় লাইনের মধ্যে ওয়াকুলি ইন আসবতু লাকদে আসবান, মূলত লাকদে আসবা আলিফ একটা ইসবা করে লাকদে আসবা করা হলো। যে এই ধরনের যেগুলো কফিয়ায়ে মুতলাকা, কফিয়ায়ের মুতলাকার শেষেও তানবিন হয়, তবে কফিয়ায়ে মুতলাকার শেষে তানবিন হওয়ার নিয়ম হলো যে যেটা আমরা টানার জন্য ইসবা করার মাধ্যমে যে ওয়াও আলিফ ইয়া এনেছি, সেটাকে নুন দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়। সে পদ্ধতি হলো নতুন করে একটা নুন আনবো এরকম না, যেটা ওয়াও আলিফ ইয়া আছে সেগুলাকে নুন দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়। এটা বলতে পারবেন, তবে সেগুলাকে হজব করে নুনটা আনা হয়, এটা বলা যাবে। যেমন আল ইতাবা, এখান থেকে ইতাবান, আলিফকে নুন দ্বারা পরিবর্তন করা হলো। লাকদ আসবান, আলিফ যেটা আছে সেটাকে তানবিন দ্বারা পরিবর্তন করা হলো। এটা হলো কফিয়ায়ে মুতলাকার শেষে।
হরফের রুয়াইয়ে যদি হরকত হয়, সেটাকে যদি এশবা করে ওয়াও আলিফ ইয়া না হয়, তার নাম হলো কফিয়ায়ে মুতলাকা। আচ্ছা, এটার নাম কফিয়ায়ে মুতলাকা কেন? কারণ শেষে যদি জবর জের পেশ হয়, তাহলে প্রয়োজন অনুযায়ী তার দিদুসাউতের জন্য, এশবা করার জন্য বিভিন্ন ধরনের টানা যাচ্ছে না, আলিফ ওয়াও ইয়া ইত্যাদি বৃদ্ধি করে, এ কারণে এটার নাম হলো কাফিয়ায়ে মুতলাকা। এটার মাধ্যমে যেহেতু সৌদকে লম্বা করা যাচ্ছে। আরেকটা হলো কফিয়ায়ে মুকাইয়াদা। কফিয়া মুতলাকা মুকাইয়াদা তার বিপরীত, যে কফিয়ার হরফের রুয়াই সাকিন হবে। তো সাকিন যদি হয়, তানবিন কিভাবে যুক্ত করবেন? তানবিন যুক্ত করবেন, একটা তানবিন আনবেন, সাকিনওয়ালা হরফ শেষে যেটা আছে সেটাকে হয়তো জবর দেবেন, না হয় জের দেবেন। আর সাকিন ইদা হুররিকা বিল কাসরি হিসেবে জের, অথবা জবর আল ফাতাহাতু আখাফুল হারাকাত হিসেবে। এভাবে দেওয়ার মাধ্যমে যেটা করা হয় তাকে বলা হয় কফিয়ায়ে মুকাইয়াদা। কফিয়ায়ে মুকাইয়াদার শেষে হরফের রুয়াই, দুটার মধ্যে হরফের রুয়াই আছে, কফিয়ায়ে মুতলাকা, কফিয়ায়ে মুকাইয়াদা, উভয়ের হরফের রুয়াইয়ের শেষে তানবিন যুক্ত হয়। উভয়ের মধ্যে এটা কফিয়া মুকাইয়াদা কেন? এখানে যেহেতু শেষে আছে সাকিন, তো ওয়াও আলিফ ইয়া ইত্যাদি বৃদ্ধি করার মাধ্যমে টানা যাচ্ছে না, ঠিক আছে, তার দিদুসৌদ করা যাচ্ছে না, ইমতিদাদুসৌদ করা যাচ্ছে না, এই কারণে এটাকে বলা হয় কফিয়ায়ে মুকাইয়াদা। কফিয়ায়ে মুকাইয়াদা শেষেও তানবিন যুক্ত হয়, কফিয়ায়ে মুতলাকার শেষেও তানবিন যুক্ত হয়। তানবিনকে, এই তানবিনে যেটা তারান্নুম, তানবিনে তারান্নুমকে গঠন করা হয়েছে লিল মানা। এটাকে মানার জন্য গঠন করে নাই, লাইসা মৌদুআন লিল মানা, এটাকে অর্থের জন্য গঠন করে নাই তানবিনে তারান্নুমকে, বরঞ্চ এটাকে গঠন করা হয়েছে লিগরদিত তারান্নুম, তারান্নুমের উদ্দেশ্যে, তারান্নুমের সুরের ছন্দের উদ্দেশ্যে এটাকে গঠন করা হয়েছে, কবিতার আওয়াজের উদ্দেশ্যে। যেমন ভাবে হুরুফে তাহাজ্জি, এইগুলাকে অর্থের জন্য গঠন করা হয়নি, সেগুলাকে গঠন করা হয়েছে লিগরদিত তারকিব, শব্দ গঠন করার জন্য এগুলাকে গঠন করা হয়েছে, ঠিক আছে। তো হুরুফে তাহাজ্জিকে যেমনিভাবে অর্থের জন্য গঠন করা হয়নি, তানবিনে তারান্নুমকেও অর্থের জন্য গঠন করা হয়নি। তো এগুলাকে আনা হয়েছে কেন? যেহেতু বেশিরভাগ তানবিন অর্থের জন্য গঠন, এই তানবিনটা অর্থের জন্য গঠন না হলেও এটাকে তাবাআন এই অধ্যায়ের মধ্যে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। এরপর দেখেন ওয়ায়ুহযাফু মিনাল আলমি, তানবিনকে হযফ করা হয় আলম থেকে, ওই আলম থেকে, মৌসুফান, আলম মৌসুফ হওয়া অবস্থায়, বিবিনিন, ইবনিন দ্বারা, মুদফান, যে ইবনিনটা মুজাফ হবে ইলা আলমিন আখর, আরেকটা আলমের দিকে, ওই আলম থেকে তানবিনকে হযফ করা ওয়াজিব। যে আলমটা মৌসুফ, সিফত হলো ইবনুন, সিফত হলো ইবনাতুন, যে কোনো একটা, এবং তার ওই ইবনুন কিংবা ইবনাতুনের মুজাফিলাই হলো আবারও আলম, তাহলে দুই আলমের মাঝখানে ইবনুন অথবা ইবনাতুন, এরকম যদি হয়, প্রথম আলমটা যদি মৌসুফ হয়, ইবনুন ইবনাতুন এগুলা যদি সিফত হয়, দ্বিতীয় আলম যদি মুজাফিলাই হয়, মৌসুফ থেকে তানবিনকে হযফ করা ওয়াজিব। এই ধরনের শর্তগুলো পাওয়া গেলে, যেমন জানি জাইদুবনু আমরিন, জাইদুবনু আমরিন, জায়েদ মৌসুফ, ইবনু মুজাফ, আমরিন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে সিফত, মৌসুফ আর সিফত মিলে ফাইল। তো জাইদুবনু তানবিনকে হযফ করে দেওয়া হয়েছে না, না হয়তো হওয়ার কথা জাইদুন ইবনু আমরিন, তো জাইদুন তানবিন তো নাই, তানবিনকে হযফ করা হয়েছে কেন? যেহেতু জায়েদ আলম, আর ইবনুন হলো সিফত, তার মুজাফিলা হচ্ছে আমরিন আরেকটা আলম। তাহলে আলম যদি মৌসুফ হয় ইবনুন ইবনাতুনের মাধ্যমে, আর ইবনুন ইবনাতুন যদি আরেকটা আলমের দিকে ইজাফত হয়, মৌসুফ থেকে তানবিনকে হযফ করে দেওয়া ওয়াজিব। আচ্ছা, এই ধরনের এখানে হযফ করা ওয়াজিব কেন? যেহেতু হযফ করা ওয়াজিব হওয়ার কারণ হলো ওয়াযালিকা লিকাসরাতি ইস্তিমালি ইবনিন বাইনা আলামাইনি, যেহেতু ইবনুনের ব্যবহার দুই আলমের মাঝে বেশি হয়। আহাদুহুমা মৌসুফুন বিহি, যে দুই আলমের একটা হলো, প্রথমটা হলো মৌসুফ, ওয়াল আখরু মুদাফুন ইলাইহি, দ্বিতীয়টা মুদাফ ইলাইহি। এভাবে ইবনুন মাঝখানে আছে, দুই আলমের মাঝখানে প্রথম আলম মৌসুফ, দ্বিতীয় আলমটা মুদাফ ইলাইহি, এই ধরনের ব্যবহার বেশি। ফাতুলিবাত তাখফিফু লবদান, সুতরাং তাতে তাখফিফটা তলব হয়েছে শব্দগতভাবে, বিহাসফিত তানবিনি, তানবিনকে হযফ করার মাধ্যমে, তানবিনকে হযফ করার মাধ্যমে তাখফিফকে তালাশ করা হয়েছে মিন মৌসুফিহি, তার মৌসুফ থেকে। আবার আরেকটা হলো হত্যানো সহজ করা হলো, সেটা হলো জাইদুবনু আমরিন, জাইদুবনু আমরিন, এমনি ইবনুনের হামজায় বসল হলে, যেহেতু হামজায় বসল, সেই হিসেবে পড়ার মধ্যে আসবে না, ঠিক আছে, কোনো সময় পড়ার মধ্যে আসবে না, যদি এর আগে কোনো শব্দ থাকে পড়ার মধ্যে আসবে না, সেটা পড়ে যাবে, কিন্তু লেখার মধ্যে থাকবে।
ইবনুনের হামজা লেখা থেকেও কখন পড়ে যাবে এটা নিয়ে অনেক কায়দা আছে। তবে কায়দা হলো ইবনুনের হামজা লেখা থেকেও পড়ে যাবে এই সূরাতের মধ্যে যদি তার আগেও একটা আলম থাকে, তারপরেও যদি আরেকটা আলম থাকে। ইবনুনের আগে একটা আলম, পরে একটা আলম, তাহলে ইবনুনের হামজাকে লেখা থেকেও ফেলে দিতে হবে। জাইদ ইবনু আমরিন এখানে হামজা লেখাতে নেই, জাইদ ইবনু আমরিন হামজা লেখাতেও নাই। আবার কেউ কেউ বলেছে ইবনুন যদি তার বাবার দিকে এজাফত হয়, ইবনুন যদি তার নিজের বাবার দিকে এজাফত হয় তাহলে পড়বে, অন্যথায় পড়বে না। আচ্ছা, অনেক কথা আছে, যদি ইবনুনটা দুই আলমের মাঝখানে হয় তাহলে ইবনুনের হামজাটা পরে যাবে। ওয়াহত্তান এবং লেখার দিক দিয়ে সহজ করা হয়েছে বিহফিল আলিফি মিন মিন ইবিনিন, ইবিনিন থেকে আলিফকে হযফ করে দেওয়ার মাধ্যমে। জাইদ ইবনু আমরিন, জাইদে তানবিন নেই, ইবনুনে হামজাটা নাই, জাইদ ইবনু আমরিন লেখার মধ্যেও নাই। পড়া থেকে তো এমনিও পড়ে যাবে হামজা ওয়াসল হিসেবে, লেখার মধ্যেও নাই। ঠিক আছে। অনুরূপভাবে কেউ যদি বলে ফুলান ইবনু ফুলানিন, এখানেও একই বিধান, যেহেতু ফুলান এটা আলম না হলেও আলমের দিকে খেনায়া, ফুলান দ্বারা তো আলমকে বুঝাই যে আমার কাছে অমুক এসেছে, তো অমুক মানে হলো জায়েদ, বকর, হলে যে কোনো একজন না। সুতরাং এটা যেহেতু আলমের দিকে কেনায়া, এ কারণে এখানেও হযফ করা হবে। দেখেন এখানে যে শর্ত দেওয়া হয়েছে, মৌসুফ হতে হবে, সিফত হবে ইবনুন ইবনাতুন, আবার মুজাফিলায় আলম হতে হবে, এই ধরনের অনেক শর্ত দেওয়া হয়েছে না। সুতরাং যদি মুজাফিলা আলম না হয় তাহলে এই বিধান জারি হবে না। যেমন জাইদ ইবনু আলিমিন, মুজাফিলাই যেহেতু আলম হয়নি, সে কারণে জায়েদ থেকে তানবিন ফেলে দিয়ে জাইদ ইবনু বলা যাবে না, বলতে হবে জাইদু নিবনু আলিমিন, তানবিন সহ থাকবে। তানবিন পড়ার জন্য তো শর্ত আছে, মুজাফিলা আলম হতে হবে এটাও আছে, আবার মৌসুফ আলম হতে হবে এটাও আছে। মৌসুফ যদি আলম না হয়, মৌসুফ যদি আলম না, তাহলে এই বিধানটা জারি হবে না। যেমন রজুলু বুনু জাইদিন, রজুলু নিবনু জাইদিন, এখান থেকেও তানবিনকে ফেলে দেওয়া যাবে না, হামজাকে ফেলে দেওয়া যাবে না, যেহেতু এখানে শর্ত ফাউত হয়ে গেছে। আরেকটা হলো দুটোটা আলম, আগেও আলম পরেও আলম, তবে মৌসুফ সিফত না ধরে আপনি ধরেছেন মুক্তাদা খবর, এটা উদ্দেশ্য অনুযায়ী মুক্তাদা খবর ধরেছেন। যেমন জাইদ ইবনু আমরিন, তা আপনার উদ্দেশ্য আমরের ছেলে জায়েদ না, আপনার উদ্দেশ্য হলো সংবাদ দেওয়া যে জায়েদ হলো আমরের ছেলে। ঠিক আছে। তো এভাবে সংবাদ দেওয়ার উদ্দেশ্য হয় তাহলে মুক্তাদা খবর। আর যদি আগে থেকে জানা থাকে যে এটা আমরের ছেলে, তখন হবে সিফত। ঠিক আছে। কারণ কুল্লু সিফাতিন কবলাল ইলমি খবরুন, প্রত্যেক সিফত জানার আগে খবর। ওয়া বাদাল ইলমি সিফাতুন, মানে ওয়া কুল্লু খবরিন বাদাল ইলমি সিফাতুন। যেমন আমি বললাম জাইদুন আলিমুন, জায়েদ জ্ঞানী, এখন এই আপনি জেনে গেলেন জায়েদ জ্ঞানী। জায়েদ সম্পর্কে যদি আমি আরো কিছু বলতে চাই, তখন আমি বলবো যে এখন জাইদুনিল আলিমু কয়িমুন, জ্ঞানী জায়েদ দাঁড়িয়েছে। তো যে আলেমটা আগে সিফত ছিল, আগে খবর ছিল, সেই আলেমটা এখন সিফত হয়ে গেছে, জানার পরে সিফত। তো আপনার যদি উদ্দেশ্য হয় যে আমরের ছেলেটা সবাই জানে, তা আমি আমরের ছেলে সম্পর্কে আরো কিছু বলতে চাচ্ছি যে জাইদ ইবনু আমরিন, আমরের ছেলে জায়েদ কমা দাঁড়িয়েছে, তাহলে হবে মৌসুফ সিফত। আর যদি আপনি জায়েদ যে আমরের ছেলে সেটা সংবাদ দিতে চান যে জাইদুন ইবনু আমরিন, জায়েদ হচ্ছে আমরের ছেলে, তখন হবে মুক্তাদা খবর, তখনও আবার তানবিনকে ফেলা যাবে না, তখন জাইদ ইবনু আমরিন না, তখন হবে জাইদুন ইবনু আমরিন। ঠিক আছে। যেখানে যা শর্ত দেওয়া হয়েছে সব শর্ত পাওয়া যেতে হবে, অন্যথায় এই যা তাদের জন্য আসবে না, যে তানবিন ফেলে দেওয়া, ইবনুনের থেকে হামজা ফেলে দেওয়া ইত্যাদি আসবে না। ইবেনাতুনের হুকুমও ইবনুনের মতো। ইবনুনের মধ্যে যেমনি ভাবে মৌসুফ থেকে তানবিনকে ফেলে দেওয়া হয়, মুজাফিলাও যদি আলম হয় তখন ইত্যাদি ইত্যাদি হুকুম যা বলা হয়েছে, ইবেনাতুনের ক্ষেত্রেও একই রকম হুকুম। যেমন হাদিহি হিন্দুবনাতু আসিমিন, হাদিহি হিন্দুবনাতু আসিমিন, তাহলে হিন্দুন তানবিনকে ফেলে দেওয়া হয়েছে, কারণ হিন্দাকে মুনসরিফ পড়া যায়, গায়ে মুনসরিফ পড়া যায়। মনে করো আমরা মুনসরিফ পড়লাম, তাহলে তানবিন তো নেই। ঠিক আছে। হিন্দার জায়গায় ফাতেমা বলেন, ফাতিমা তুবুনু, ফাতিমা তুবুনা তু, তো এইভাবে তানবিনকে ফেলে দেওয়া হলো না। ফাতেমা তো গায়ে মুনসরিফ যেরকম একটা শব্দ দিয়ে যদি আমরা এখানে বলি, তাহলে সেখানেও কি পড়ে যাবে, তানবিন পড়ে যাবে। হিন্দ এটা বলেন, যেহেতু এটার মধ্যে মুনসরিফ পড়া যায়, গায়ে মুনসরিফও পড়া যায়। এমনি তো কোনো একটা শব্দ তানিস হলে, কোনো একটা শব্দ যদি কি হয় তানিস হয়, সেটা আলম হিসেবে গায়ে মুনসরিফ হবেই। তাহলে এটা যেহেতু মুনসরিফ পড়াও যায়, আছে 3 অক্ষর হয়েছে, মদরক সাকিন হয়েছে বিদায়, এটাকে আমরা তানবিন না দিয়ে পড়তেছি। তবে একটা বিষয় ব্যতিক্রম ইবনুন থেকে, সেটা হলো ইবনুনের মধ্যে হামজাকে ফেলে দেওয়া হবে, ইবনুনের হামজাকে। কিন্তু ইবেনাতুনের হামজাকে লেখা থেকে ফেলা হবে না, পড়া থেকে পড়ে যাবে, লেখা থেকে ফেলা হবে না। হিন্দুবনাতু আসিমিন, লেখার মধ্যে হামজা থাকবে। কেন লেখার মধ্যে হামজা থাকবে? লেখার মধ্যে যদি হামজা না থাকে, ইবেনাতু এটা বিন্তুর সাথে মিলে যাবে।
দেখতে বিন্তুর মতো হয়ে যাবে না, যেহেতু গুলতাকে লম্বা তা দিয়েও লেখা যায়, মিরকাত গুলতা লম্বা তা দিয়েও মিরকাত লেখা যায়, ঠিক আছে। আবার ইমরাআতুন গুলতা লম্বা তা দিয়ে ইমরাআতুনও লেখা যায়। সেই হিসেবে আমি এটাকে যদি লম্বা তা দিয়ে লিখি, হামজাকে ফেলে দিয়ে ইবেনাতুন এটা মিলে যাচ্ছে বিন্তুর সাথে, যেন মিলে না যায় হামজাটাকে লেখা হবে, কারণ হামজা থাকলে তখন অন্যের সাথে মিলতেছে না। আচ্ছা, ইবেনাতুন বিন্তুন একই হলো যেহেতু একটার সাথে একটা মিলে যাচ্ছে, শব্দের মাঝে তো আমাদেরকে পার্থক্য করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নুনুত তাকিদি, তাকিদের নুন, খফিফাতুন সাকিনাতুন, নুনে তাকিদ খফিফা সাকেনা। এখন সর্বশেষ বাহাস আমাদের নুনে তাকিদ। নুনুত তাকিদি খফিফাতুন সাকিনাতুন ওয়া মুশাদ্দাদাতুন মফতুহাতুন মা গাইরিল আলিফি তাখতাসসু বিল ফিলিল মুস্তাকবালি ফিল আমরি ওয়ান নাহি ওয়াল ইস্তিফহামি ওয়াত তামান্নি ওয়াল আরজি ওয়াল কসমি। নুনে তাকিদ আমরা পড়েছি মিজানের মধ্যে যে নুনে তাকিদ দুই প্রকার, সকিলা খফিফা। তো যেটা খফিফা এটা হলো নুনে সাকেনা, সকিলা মানে নুনে মুশাদ্দাদা তাসদিদওয়ালা। তো নুন তাকিদ দুই প্রকার, সাকেনা মুশাদ্দাদা। তো নুনে তাকিদ একটা হলো সাকেনা, নুনে তাকিদ যেটা সাকিনা, নুনে তাকিদ যেটা একটা হলো সাকিনা, আরেকটা হচ্ছে মুশাদ্দাদা। নুনুত তাকিদি নুনে তাকিদ খফিফাতুন সাকিনাতুন, নুনে তাকিদ খফিফা সাকেনা, সাকেনা এটা হলো খফিফাতুনের সিফত। ওয়া মুশাদ্দাদাতুন মফতুহাতুন, আর নুনে তাকিদ যেটা মুশাদ্দাদা তাসদিদওয়ালা হবে সেটা হবে মফতুহা। এমনি খফিফ মানে হালকা, যেটার মধ্যে তাসদিদ নেই, যেটা একক হরফ, তো একক হরফ নুনে তাকিদ, এটার মধ্যে জবর জের পেশ তিনটা তো হওয়ার সম্ভাবনা আছে খফিফা বললে। যখন বলা হয়েছে খফিফাতুন সাকিনাতুন, তাহলে এখন খফিফা মানে একক হরফ, সেটার মধ্যে হবে সাকিন। ওয়া মুশাদ্দাদাতুন মফতুহাতুন, এবং নুনে তাকিদ মুশাদ্দাদা মফতুহা, ঠিক আছে। নুনে তাকিদ যেটা খফিফা সেটার মধ্যে সাকিন হয় কেন? যেহেতু নুনে তাকিদ হলো মামনি, মামনির মধ্যে আসল হলো সাকিন হওয়া, সে কারণে সাকিন হয়। নুনে মুশাদ্দাদা সেটা মুফতুহাতুন হওয়ার কারণ কি? মুফতুহাতুন হওয়ার কারণ হলো যেহেতু নুনে তাকিদ মুশাদ্দাদা এটা হলো সকিল, আর এখানে তো হরকত একটা দিতেই হবে, না হয় সাকিন একত্র হয়ে যাবে। আর সকিলকে ফাতা দেওয়া হয়েছে, যেহেতু ফাতা আহফুল হারাকাত, ঠিক আছে। তো নুনে তাকিদ সকিলার মধ্যে ফাতা হবে। আমরা জানি নুনে তাকিদ সকিলাতে দুই ধরনের হরকত হয়, ফাতাও হয় জেরও হয়। খফিফাতে সাকিন, আর সকিলাতে ফাতাও হয় জবরও হয়, জেরও হয় জবরও। তো জের হয় কোথায়? যেখানে নুনে সকিলার আগে আলিফ আছে, 6 সিগার মধ্যে আছে 4 তাসনিয়া, লায়াফ আলা আন্নে লাতাফ আলা আন্নে 3টা, আর দুইটার মধ্যে আলিফে ফাসালা আসে, ইয়াফ আল্লাহ থেকে লায়াফ আলনা আন্নে, তাফ আল্লাহ থেকে লাতাফ আলনা আন্নে। তো এখানে আলিফা ফাসালা আসছে কেন? যেহেতু জামা মুন্নাসের নুন, নুনে মামনি, আর দুইটা নুনে সকিলা, 3টা নুন একসাথে হয়ে যাচ্ছে, অতিরিক্ত 3 নুন একসাথে হওয়া মাকরু, সেই কারণে মাঝখানে একটা আলিফা ফাসালা আনা হয়েছে। এই 6 সিগার মধ্যে নুনে সকিলার আগে আলিফ না, নুনে সকিলার আগে যেগুলোতে আলিফ সেগুলাতে নুনে সকিলাই হবে জের, আর বাকিগুলো তো হবে নুনে সকিলাতে জবর কেন? যেহেতু সকিলা বাড়ি হালকাকে চাই, সে কারণে জবর হবে। আবার এই 6টার মধ্যে জের হবে কেন? যেহেতু এই 6টা আলিফের পর হওয়ার মাধ্যমে নুনে তাসনিয়ার সাথে হাজিরি রেখেছে, আর নুনে তাসনিয়াতে যেহেতু নুনে জের হয়, সে কারণে এগুলোর মধ্যেও জের হবে, ঠিক আছে। তারপরে দেখেন তাখতাসসু বিল ফিল মুস্তাকবিলি, এটা ফেল মুস্তাকবিলের সাথে নির্দিষ্ট। মাজিতে নুনে সকিলা খফিফা হবে না, হালে নুনে সকিলা খফিফা হবে না, শুধু হবে মুস্তাকবিলের মধ্যে। তবে মুস্তাকবিল যে কোনো মুস্তাকবিলের মধ্যে না, যে মুস্তাকবিলের মধ্যে তলব আছে। তো তলব কোথায় আছে? কোন মুস্তাকবিল হবে? ফিল আমরি, যেই মুস্তাকবিলটা হলো আমরের মধ্যে একটা মুস্তাকবিল আছে না, ভবিষ্যৎ ইজরিব তুমি প্রহার করো, ওই আমরের মধ্যে যে ইস্তিকবাল, যে মুস্তাকবিল, সেটার মধ্যে নুনে সকিলা খফিফা হবে। যেমন ইদরিবান না, ইদরিবান, নুনে খফিফাও সকিলাও। ওয়ান নাহি যে মুস্তাকবেলটা আছে নেহির মধ্যে, মানে নেহিতে যেটা ভবিষ্যৎকাল আছে, নেহির মধ্যেও নুনে সকিলা খফিফা হতে পারবে। লা তাদের ইবান না, লা তাদের ইবান। ওয়াল ইস্তিফহামের মধ্যে যেমন হাল তাদের ইবান না, এই ধরনের। ওয়াত তামান্নির মধ্যেও হতে পারে, যে ইস্তিকবালটা তামান্নির অধীনে আছে, যেমন লাই তাকা তাদের ইবান না, অথবা লাই তাকা তাদের ইবান, নুনে খফিফা সকিলা উভয়টা যুক্ত হতে পারে। ওয়াল আরজ, এবং আরজের মধ্যে যে মুখাতবকে উদ্বুদ্ধ করা হবে কোনো একটি কাজের প্রতি, আলা তানজিলান্না বিনা ফাতুসিবা খৈর,
এই আরজের মধ্যে নুনে সকিলা অথবা আলা তানজিলান অথবা তানজিলান না সকিলা খফিফা উভয়টি হতে পারে। ওয়াল কসমি এবং কসমের মধ্যে যেমন ওয়াল্লাহি লা আফআলান্না কাযা, এখানে নুনে সকিলা নুনে খফিফা ইত্যাদি এই সমস্ত জায়গার মধ্যে হতে পারে। আচ্ছা কেন? কারণ নুন নুন যেটা আছে নুনের মধ্যে এগুলো সবগুলোর মধ্যে তলব আছে, এগুলো সবগুলোর মধ্যে। আর নুনে সকিলা খফিফাকে গঠন করা হয়েছে তলবওয়ালা বস্তুকে তাকিদ দেওয়ার জন্য। যেহেতু এগুলোর মধ্যে তলব আছে, নুনে খফিফা সকিলা এগুলো আসে যে এগুলো তাকিদ দেয় যে শুধুমাত্র যার মধ্যে তলব আছে তাকেই, যার মধ্যে তলব নাই তাকে তাকিদ নুনে সকিলা খফিফা দেয় না। এগুলাতে যেহেতু তলব আছে সে কারণে নুনে সকিলা খফিফা দিয়ে এগুলাকে তাকিদ দেওয়া হয়। ওয়াকল্লাত ফিন নাফই, নফির মধ্যে নুনে সকিলা খফিফা কম। নফির মধ্যে নুনে সকিলা খফিফা কেন কম? যেহেতু নফির মধ্যে তলব নাই। আবার নফির মধ্যে তলব নাই সেই হিসেবে কম, তো একেবারে না আসার কথা। আসতেছে কেন? যেহেতু নফি নেহির সাথে সাদৃশ্য রাখে, যেহেতু নফি নেহির সাথে। ওয়ালাজিমাত ফি মুজবাতিল কসমি, এবং কসম মুজবাতুল কসম, ফেলে মুজারা কসম নফি না আবার মুজবাত, তো কসম যদি মুজবাত হয় মুজবাতুল কসম হয় সেখানে নুনে সকিলা নুনে খফিফা এগুলো লাজেম আনতেই হবে, আবশ্যক। যেমন ওয়াল্লাহি লা আফআলান্না কাযা, যে নুনে সকিলা আসছে না, তো কসমের মধ্যে মুজবাত কসমের মধ্যে নুনে সকিলা আনা নুনে খফিফা আনা এগুলো হচ্ছে লাজেম। আচ্ছা লাজেম হবার কারণ কি? কারণ কসমের মধ্যে মানে জবাবে কসম আর কি, ওয়াল্লাহি তা আনবো না। জবাবে কসমের মধ্যে নুনে সকিলা হয় আনা ওয়াজিব, যদি ফেলে মুজারা হয় মুজবাত হয়। কেন ওয়াজিব? যেহেতু লিআন্নাল জওয়াবা হুয়া মাহাল্লুত তাকিদ, জবাব হলো মহল্লুত তাকিদ, তাকিদের জায়গা। কসম করে যেটা বলতেছে এটা তো তাকিদওয়ালা কথাই, ঠিক আছে। ফাকারিহু আন ইউআক্কিদুল ফি'লা বিআমরিন মুনফাসিলিন আনহু ওয়া হুয়াল কসমু মিন গায়রি আন ইউআক্কিদুহু বিমা ইয়াত্তাসিলু বিহি ওয়া হুয়ান নুনু বাদা সালাহিয়াতিহি লাহু। নাহবিদরা এটা অপছন্দ করেছে যে কসমকে আমরা কোন একটা জবাবে কসমকে তার বাহিরের জিনিস দিয়ে তাকিদ দেব, তার সাথে সংযুক্ত জিনিস দিয়ে তাকিদ দেব না, এই কথাটা তারা অপছন্দ করেছে। তো জবাবে কসম এটাকে তাকিদ কসম দিয়ে দেওয়া হলো না। কসম তো কোনো জবাবে কসমের কোনো অংশও না, তো বাহিরে একটা যেটা লাফ আলান্না কাজা, লাফ আলান্না এটার অংশ তো ওয়াল্লাহি না, তো বাহিরের একটা বিষয় দিয়ে আপনি তাকিদ দেবেন। আর যেটা যাকে তাকিদ দেবেন তার সাথে যুক্ত হয় যে এরকম একটা বিষয় দিয়ে তাকিদ দেবেন না, নয় নুনু তাকিদ সকিলা খফিফা ফেলে মুজারার সাথে যুক্ত হয় এরকম একটা বিষয় দিয়ে তাকিদ দেবে না, এই ধরনের কথাকে তারা অপছন্দ করেছে। সে কারণে নুনু সকিলা দিয়ে নুনু খফিফা দিয়ে তারা তাকিদ দিয়েছে। অথচ নিজের সাথে যেগুলো যুক্ত হয় এরকম তাকিদওয়ালা শব্দ আছে, তো বাহিরের বিষয়কে দিয়ে তাকিদ দেবেন, আমরে মুনফাসিল দিয়ে তাকিদ দেবেন, আমরে মুত্তাসিল দিয়ে তাকিদ দিবেন না, তা তো হতে পারে না। আবার আমরে মুত্তাসিল এটা তার জন্য শুদ্ধ, বাদা সলাহিয়াতিহি লাহু, ওই বিষয়টা নুনের জন্য নুনটা তার জন্য আবার সলাহিয়ত উপযুক্ততাও রাখে, কারণ ফেলে মুজারা মুজবাত ইত্যাদি এগুলো সবগুলো তার জন্য সলাহিয়তের বিষয় না, ঠিক আছে। এ কারণে তারা জবাবে কসম মুজবাত হলে সেখানে নুনে তাকিদকে লাজেম করে দিয়েছে। এই এখানে যে লাজিমা শব্দ ব্যবহার করেছে এটা দ্বারা ইশারা হলো আগে যেগুলো বলা হয়েছে এগুলোর মধ্যে লাজেম না, যেহেতু এটার মধ্যে লাজিমাত বলেছে, আগেরগুলোর মধ্যে লাজিমাত বলে নাই, তাহলে আগেরগুলোর মধ্যে হলো জায়েজ, এটার মধ্যে হলো লাজেম আবশ্যক। ওয়া কাসুরাত ফি মিসলি ইম্মা তাফআলান্না, ইম্মা তাফআলান্নার মতো বাক্যের মধ্যে নুনে সকিলা নুনে খফিফা নুনে তাকিদ বেশি ব্যবহার। ইম্মা তাফআলান্না মানে মুরাদ কি? ইম্মা তাফআলান্না মানে যেখানে হরফে শর্তকে মা দিয়ে তাকিদ দেওয়া হয়েছে, এটা মূলত হলো ইন মা এ জায়েদা ইনকে তাকিদ দিয়েছে, তো ইনকে তাকিদ দেওয়া মানে তো মূলত শর্তকে তাকিদ দেওয়া। হরফে শর্ত ইনকে তাকিদ দেওয়া মানে মূলত শর্তকেই, ইনও তো আসছে শর্তের জন্য, যার জন্য। সুতরাং যেখানে হরফে শর্ত ইনকে মা দিয়ে তাকিদ দেওয়া হয়েছে ইন মা, এখন হয়েছে ইম্মা, সে এরপরে যেটা ফেল থাকবে ফেলে মুজারে, এটার মধ্যে নুনে সকিলা খফিফা এগুলো আনাটা বেশি, ঠিক আছে। এই ধরনের জায়গার মধ্যে নুনে সকিলা খফিফা হয়। তারকিব দেখেন, হ্যাঁ ইম্মা হরফে আতফ নয়, এটা হলো ইন মা, ইন হরফে শর্ত মা মায়ে জায়দা, তাফ আলান্না এটা হলো শর্ত। সেখানে জজম হয়েছে যেহেতু মামনি সে হিসেবে তাকদিরান, আবার কেউ এটাকে মুরব বলেছে সেই হিসেবে এখানে মামনি হলে হবে মহল্লান, যারা মুরব বলেছে তাদের মতে এরাব হবে তাকদিরান, ঠিক আছে। আচ্ছা এটা হলো শর্তের ক্ষেত্রে, ইম্মা যেটা হরফে আতফ সেক্ষেত্রে নয়, এটা ইন মা। এরপর দেখেন তারকিব, ওয়ায়ুহদাফু মিনাল আলমি, ওয়াও হরফ আতফ ইউহদাফু ফেল জমির হুয়াও ফাইল মারজি হলো
জমির হুয়া নাইবে ফাইল মার্জি হচ্ছে তানবিন। মিন হরফে জর আল আলমি দুলহাল মৌসুফান শিবাফেল জমির হুয়া নাইবে ফাইল। বা হরফে জর ইবিনিন, ইবিনিন এটা হলো দুলহাল মুদাফান শিবাফেল জমির হুয়া নাইবে ফাইল। ইলা হরফে জর আলামিন মৌসুফ আ হর সিফত মানে আ হর শিবাফেল জমির হুয়া ফাইল। ইসমে তাবদিল না এটা, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফাত সিফাত মিলে লা হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক মুদাফানের সাথে। মুদাফান শিবা ফেল জমির হুয়া নাইবে ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে ইবনিন জুলহালের হাল, জুলহাল হাল মিলে বা হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক মৌসুফানের সাথে। মৌসুফান শিবা ফেল জমির হুয়া নাইবে ফাইল মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে আল আলমি জুলহালের হাল, জুলহাল হাল মিলে মিন হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক ইহুজাফুর সাথে। ইহুজাফু ফেল জমির হুয়া নাইবে ফাইল আর মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া। নুন তাকিদি নুন মুজাফ আর তাকিদি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মুক্তাদা। খফিফাতুন মৌসুফ সাকিনাতুন শিবা ফেল জমিরে হিয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফাত মৌসুফ সিফাত মিলে মাতুফ আলাই। ওয়া হরফ আতফা মুশাদ্দাদাতুন মৌসুফ মফতুহাতুন শিবা ফেল জমিরে হিয়া নাইবে ফাইল। মা মুদাফ গাইদি মুজাফিলাই মুজাফ আল আলিফি মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে মা মুদাফেন মুজাফিলাই, মুদাফ আর মুদাফিলা মিলে মফুলে ফিহি মফতুহাতুন থেকে অথবা সাবিতাতান থেকে ধরে মফতুহাতানের ভিতরে জমিরে হিয়া থেকে হালও ধরতে পারবেন। মফতুহাতুন শিবা ফেল জমিরে হিয়া নাইবে ফাইল আর মফুলে ফিহি মিলে শিবা জুমলা হয়ে মুশাদ্দাদাতুন মৌসুফের সিফত। কিছু নুসখার মধ্যে সকিরাতুন আছে, মুশাদ্দাদাতুন সকিরাতুন। তো মুশাদ্দাদাতুন শিবা ফেল জমিরে হিয়া নাইবে ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে খবর মুক্তাদা মিলে জুমলা ইসমিয়া। তাখতাসসু বিল ফেরি তাখতাসসু করা যায়, তুখতাসসু করা যায়, লাজিম মুতাদ্দি উভয় হিসেবে ব্যবহার হয়। তাখতাসসু ফেল জমিরে হিয়া ফাইল অথবা জমিরে হিয়া নাইবে ফাইল বা হরফে জর আল ফেলি মাজরুর, যার মজরুর মিলে না বা হরফে জর আল ফেলি মৌসুফ আল মুস্তাকবিলি সিফত মৌসুফ আর সিফত মিলে আবারও মৌসুফ। ফি হরফে জর আল আমরি মাতুফ আলাই ওয়া হরফ আতফান নাহি মাতুফে তানি ওয়া হরফ আতফার ইস্তিফহামি মাতুফে সালেস মাতুফে সানি ওয়া হরফ আতফা তামান্নি মাতুফে সালেস ওয়া হরফ আতফা আল আরদি মাতুফে রবে ওয়া হরফ আতফা আল কসমে মাতুফে খামেস। মাতুফ আলাই তার পাঁচও মাতুফ মিলে ফি হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক আস-সাবিতু শিবা ফেলের সাথে না আস-সাবিতি শিবা ফেলের সাথে। আস-সাবিতি শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে আল ফেলিল মুস্তাকবিলি এর সিফত। মৌসুফা সিফাত মিলে বা হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক তুখতাসসু অথবা তাখতাসসু ফেলের সাথে। তাখতাসসু ফেল জমিরে হিয়া ফাইল অথবা তুখতাসসু ফেল জমিরে হিয়া নাইবে ফাইল। যদি তুখতাসসু করে তখন নাইবে ফাইল হবে। জিবা ফেল ফাইল অথবা ফেল নাইবে ফাইল মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া। ওয়া হরফ আতফা কল্লাত ফেল জমিরে হিয়া ফাইল মার্জি হলো নুনুত তাকিদ। ঠিক আছে। ফি হরফে জার নাফি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক কল্লাত ফেলের সাথে ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া। ওয়া হরফ আতফা লাজিমাত ফেল জমিরে হিয়া ফাইল। ফি হরফে জার মুসবাতি মুজাফ আল কাসমি মুজাফিলাই মুজাফার মুজাফিলা মিলে ফি হরফে জার মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক লাজিমাত ফেলের সাথে লাজিমাত ফেল জমিরে হিয়া ফাইল আর মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া। ওয়া হরফ আতফা কাসুরাত ফেল জমিরে হিয়া ফাইল। ফি হরফে জার মিসলি মুজাফ ইম্মা তাফআলান্না মুরাদুল লফজ মুজাফিলাই মুজাফার মুজাফিলা মিলে ফি হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক কাসুরাত ফেলের সাথে। আর অর্থ উদ্দেশ্য হয় তখন ওই যে বললাম ইন হরফে শর্ত মা জায়দা তাফআলান্না ফেল জমিরে আনতা ফাইল এরপরে জুমলায় ফেলিয়া হয়ে শর্ত এরপরে যা যা থাকবে। ঠিক আছে।